প্রফেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ১ অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্রন বেঞ্চে আজ ছিল ওবিসি মামলা। সেই ওবিসি মামলা কি হলো বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো, এবং তার আগে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি কোর্ট রুমে দেখি ৩০১ নম্বর সিরিয়াল। তো এখানে এই ৩০১ নম্বর বা ৮০১ কিছু ম্যাটার প্রথম স্পেশাল বেঞ্চের ম্যাটার ছিল বলে সেই ম্যাটারগুলো প্রথমে হয়। সেই জন্য মানে ডেইলি লিস্টের ম্যাটারগুলো হতে একটু সময় লাগে। যথারীতি শুনানি শুরু হয়। আর ওবিসি মামলা ৩৫ নম্বরে ছিল। ৩৫ নম্বরের সঙ্গে প্রায় ৮-৯টি মামলা কিন্তু ট্যাগ হয়েছিল। তো সেই মামলাগুলি যথারীতি সেই টাইমেই শুরু হয়। ১টা ১৫-র দিকে সেই মামলাগুলো শুনানি হয়। সেই শুনানিতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ উঠে এলো, বিস্তারিত বলবো। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আপনারা দেখেছেন যে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বাল কিন্তু উনি দাঁড়িয়েছিলেন। এসএসসি মামলার ক্ষেত্রে উনি রাজ্য সরকারের হয়ে দাঁড়িয়েছিলেন, ওবিসির ক্ষেত্রেও তিনি দাঁড়িয়েছিলেন। তো ৩৫ নম্বর সিরিয়ালে আমরা আসি, দেখবো এখানে তুহিনা পারভিন ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ৩৫-২, নওশাদ সিদ্দিকী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ৩৫-৩, সেফাউদ্দিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য ৩৫-৪, আত্মদ্বীপ অ্যান্ড দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, মুস্তাফিজুর রহমান দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ৩৫-৫, বাংলা মাদ্রাসা এডুকেশন ফ্রম ভার্সেস অমল চন্দ্র ৩৫-৭ ওয়েস্ট বেঙ্গল, কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ভার্সেস অমল চন্দ্র ৩৫-৮, এমডি তাহিদুল ইসলাম ভার্সেস অমল চন্দ্র ৩৫-৯, এমডি নাজমুল হক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এবার আপনারা জানেন যে ২০২৪ সালে মে মাসে যে ওবিসি জাতি ২০১০-এর পর থেকে যে ৭৬টি জাতির ওবিসি বাতিল হয়ে গিয়েছিল, তাদেরকে পরে আবার হিয়ারিং করিয়ে শুনানির মাধ্যমে আবার নতুন করে এসএসসি আবার যুক্ত করা হয়েছে ওবিসি জাতিতে ৭৬টি জাতি, ৭৪টি জাতিকে যুক্ত করা হয়েছে, আপনারা জানেন। সেই দুটি মামলায়, মূল মামলা যে ওবিসি বাতিল হয়ে গিয়েছিল প্রথম ২০২৪ সালে মে মাসে সেই মামলা, আর এদিকে যে ৭৬টি নতুন জাতি যে কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছিল সেই মামলা একসঙ্গে কিন্তু আজ হিয়ারিং হচ্ছিল। তো বিষয়টি প্রথমে কপিল সিব্বাল বলেন যে আগের যে মামলা ছিল যেখানে টোটাল ২০১০-এর পরে ওবিসি জাতিকে বাতিল করে দিয়েছিল ৬৬টা জাতি বাদে, সেইগুলো স্টে চেয়েছিল, সেই অর্ডার কপি যে সেটা স্টে দেওয়া হোক। তাহলে সেই যে আগের মানে সময়ে যে ওবিসি গুলো ছিল সেইগুলোই থেকে যেত যদি স্টে দেওয়া হতো। আর এই নতুন যে বিষয়টি ছিল সেই নতুন বিষয়টি ইতিমধ্যে তো স্টে পড়েই আছে, সবগুলো একসঙ্গে ট্যাগ হয়ে আছে। তখন বিপরীত পক্ষ থেকে যারা ছিলেন, বিপরীত পক্ষ থেকে বলা হয় যে স্টে দেওয়ার প্রয়োজন নেই, আমাদের এখনো কিছু বলার আছে। যে নতুন যে বিষয়গুলো মামলাগুলো ট্যাগ হয়েছে, যে নতুন শুনানির মাধ্যমে যে ৭৬ কি ৭৪টা জাতি আবার ওবিসি অন্তর্ভুক্ত হয়েছে ওবিসি এ এবং ওবিসি বিতে, সেই যেখানে যে ডব্লিউবিজে থেকে শুরু করে যা যা স্টে দেওয়া হয়েছে, এই যে ৭৪টি ৭৬টি জাতি আপাতত ভ্যালিড বা স্টে অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি চিফ জাস্টিস, আপনারা জানেন বি আর গাভাই স্যার। তো ওখানে ওনাদের কিছু বলার আছে, সেই জন্য ওনারা একটু সময় চাইলেন। তো ওখানে শুক্রবার সময় দিচ্ছিলেন জাস্টিস দ্বয়, কিন্তু বিপরীত পক্ষ থেকে বলেন না, শুক্রবার আমাদের সময় একটু কম হয়ে যাচ্ছে, আমাদের একটু বেশি সময় লাগবে, কিছু সাজানোর প্রয়োজন আছে, সেহেতু সোমবারে ওনাদের কিছু বলা আছে, সেই জন্য ওবিসি মামলা আবার পরবর্তী দিন নেক্সট সোমবার ওবিসি মামলা কিন্তু শুনানি হবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে আপাতত যে ৭৬টি জাতি নতুন ওবিসির মধ্যে অন্তর্ভুক্ত হলো, তাদের কিন্তু কোনো নিয়োগে ফর্ম ফিলাপে বাধা নেই। এর উপরে ভিত্তি করে আপনারা জানেন যে ডাব্লিউবিজে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, এখনো কিন্তু এই আপডেট হয়নি। ৩৫-১ এখনো আপডেট হয়নি। আপনারা দেখুন ওভার লিস্ট অন ডেট ১-৯-২০২৫, নেক্সট সোমবার এই মামলার ডেট রয়েছে। লিস্ট অন ডেট ১-৯-২০২৫, ১-৯-২০২৫ এই মামলা কিন্তু আবার পরবর্তী ডেট এসেছে, আর মামলা অলরেডি আজকের জন্য ওভার হয়ে গেছে। এই হচ্ছে আজকের আপডেট।